গত মঙ্গলবার মারা গেছেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান কবি অসীম সাহা। আজ বাংলা একাডেমি চত্বরে তার মরদেহ আনা হয়েছে শ্রদ্ধা নিবেদনের জন্য। সহকর্মী আমিনুল ইসলামের সহযোগিতায় আমরাও যুক্ত হচ্ছি কবির প্রতি অন্তিম শ্রদ্ধা নিবেদন পর্বে। আমিনুল, তার প্রতি তার যারা ভক্ত শুভানুধ্যায়ী যারা আছেন তারা কিভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছেন তার প্রতি? শ্রদ্ধা নিবেদন চলছে বাংলা একাডেমির কবি নজরুল চত্বরে। কবি নজরুল ইসলাম চত্বরে বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি অসীম সাহা, তাকে এখানে আনা হয়েছে। আমরা জানি যে মঙ্গলবার ৭৫ বছর বয়সে এই খ্যাতিমান কবি মারা যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা করার সময়। সেখানে তিনি মারা যান। আজকে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে এখানে নিয়ে আসা হয় এই বাংলা একাডেমি চত্বরে, এবং সেখানে এরপরে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা নিবেদন করছেন। ৭৫ বছর বয়সী অসীম সাহা ডায়াবেটিস ছাড়াও বার্ধক্যের নানা জটিলতায় ভুগছিলেন। পার্কিনসন ডিজিজেও তিনি আক্রান্ত ছিলেন। এই সকল রোগ নিয়ে তিনি মঙ্গলবার দুপুরে তিনি মারা যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। কবি অসীম সাহা ২১ পদক পেয়েছিলেন। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও পেয়েছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর মৃত্যুকালীন সময়। তিনি এই সকল সব কিছু ছাপিয়ে তিনি আসলে বাংলা সাহিত্যের একজন শক্তিমান কবি, একজন খ্যাতিমান কবি হিসেবেই পরিচিত। তার জন্ম হয়েছিল নেত্রকোনা জেলায় ১৯৪৯ সালে। সেখানে তার মামার বাড়ি ছিলেন, এবং সেখান থেকে কিন্তু তিনি বড় হন। তার পিতৃবাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলার শিবালয়ে। তিনি মাদারীপুরেও পড়াশোনা করেন তার বাবার চাকরি সূত্রে। এরপরে তিনি ১৯৭১ সালে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের মাস্টার্সের শিক্ষার্থী, তখন তিনি স্বাধীনতা যুদ্ধে অংশ নেন এবং তিনি স্বাধীনতা যুদ্ধে তিনি অবদান রাখেন। ১৯৬৪ সালে তার লেখালেখি শুরু হয়। ছোটদের পত্রিকায় তিনি প্রথম ছোটদের জন্য লেখেন। তারপর নানা ক্ষেত্রে তিনি অবদান রেখেছেন। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, কিশোর কবিতা, গানও রচনা করেছেন। ৩০টির মতো বই তার প্রকাশিত হয়েছে, এবং এই বইগুলোর মধ্যে অনেকগুলো বেশ পাঠক নন্দিত হয়েছে এবং তারা সেগুলো গ্রহণ করেছেন। সেই কারণে যারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারা বলছেন যে অসীম সাহা বাংলার প্রগতির অনেক ক্ষেত্রে তার অবদান রেখেছেন। প্রগতিশীলতার যে আন্দোলনগুলো সেগুলোতে অবদান রেখেছেন, এবং তিনি নানা জায়গাতে তার এই বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, অর্থাৎ একই সঙ্গে সাহিত্য এবং রাষ্ট্রের নানা ইতিহাসের বাঁকে তার অবদান রয়েছে। এ কারণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। এখন শ্রদ্ধা নিবেদন চলছে, এরপরে এখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। তো এই ছিল আমার কাছে কবি অসীম সাহার প্রতি এখন যে শ্রদ্ধা নিবেদন চলছে বাংলা একাডেমিতে, তার খবর।